বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমরা আজকে এটি জিনিসটাই জানার চেষ্টা করব যে আকীদা কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি আকীদা এরকম ছিল নাকি, সে বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যদি আমরা সর্বপ্রথম দেখি যে আকীদা আমরা বলে থাকি, এই আকীদা শব্দটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল? তো উত্তর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কি শব্দ ব্যবহার হতো? সেটা হচ্ছে ঈমান, ইসলাম, এই সমস্ত শব্দই ব্যবহার হতো। তো আকীদা শব্দের অর্থ কি আসলে? তো এটা ঈমানের পরিবর্তে কেন ব্যবহার হতে লাগলো, এটা আমাদেরকে একটু জানা দরকার হালকা। তো আকীদা শব্দ এখানে দেখুন, আকীদা শব্দ যেটা রয়েছে এখানে দেখুন যে এখানে দেখুন আকীদা, আইন কফ ইয়া দাল গোলতা, আকীদা। এই আকীদার মূল ধাতু, মূল শব্দ এখানে দিয়ে রেখেছে মিনাল আকদে, আইন কফ দাল, আকদা, যার অর্থ হলো নিচে দেখে, যার অর্থ আকীদা শব্দটি এর মূল ধাতু হলো আকদা, আইন কফ দাল, এইখান থেকে নিয়ে আসা হয়েছে, যার অর্থ হচ্ছে সুদৃঢ়করণ, মানে কোনো কিছুকে একদম মজবুত করে দেওয়া, মজবুত করে বাঁধা, এটাকে বলা হয় আকীদা বা আকদ শব্দের অর্থ। বুঝতে পেরেছেন? তাহলে আকদ শব্দের অর্থ কি? মজবুত করে বাঁধা। এবার আসি যে এই আকীদার পারিভাষিক অর্থ কি। এই আকীদার পারিভাষিক অর্থ যদি আমরা দেখি তাহলে আমরা পাবো, এখানে উল্লেখ রয়েছে হিয়া আল ইসলাম আল জাজিম বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া বিকুল্লি মা জাআ ফিল কুরআনিল কারীম ওয়া সুন্নাতিস সাহিহা মিন উসুলিদ দ্বীন ওয়া উমুরিহি ওয়া আখবারিহি। তো এখানে বলে দেওয়া হয়েছে হিয়াল ঈমান আল জাজিম, শরীয়তের পরিভাষা আকীদা হচ্ছে মহান আল্লাহ তাআলা, তার ফেরেশতা কুল, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণ, শেষ দিবস তথা মৃত্যুর পরবর্তী যাবতীয় বিষয়, তাকদীরে ভালো মন্দের প্রতি এবং আল কোরআন, আল হাকিম, সহিহ হাদিসে উল্লেখিত দ্বীনের সকল মৌলিক বিষয়ের প্রতি অন্তরে সুদৃঢ়, মজবুত ও বিশুদ্ধ বিশ্বাসের নামই হলো আকীদা। তাহলে এখানে এক কথায় আমরা বলতে পারবো যে ঈমানের রুকুন কয়টি? ঈমানের রুকুন কয়টি আপনাদের কি জানা রয়েছে? আপনাদের কারো কি এটা জানা রয়েছে যে ঈমানের রুকুন কয়টি, ঈমানের আরকান, স্তম্ভ? আমি আপনাদের কাছ থেকে উত্তর চাচ্ছি যে আপনাদের কারো কি জানা রয়েছে? জি বলেন। আছে। ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি। এক কথায় আমরা বলতে পারি যে ওই যে 6টি স্তম্ভ রয়েছে, তো সেই 6টি স্তম্ভর প্রতি সুদৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা এবং এর সাথে সম্পৃক্ত সকল গায়বী বিষয় এর প্রতি বিশ্বাস রাখার নামই হলো আকীদা। বুঝতে পেরেছেন? ওই যে ঈমান যেটা রয়েছে, এক কথায় আমরা বলতে পারি ঈমানের দ্বিতীয় শব্দ হলো আকীদা। তাহলে যখনই আকীদা কথাটা আসবে তখন বিষয় হবে আমাদের ঈমানের। বুঝতে পেরেছেন যে আমাদের বিচার বা আমাদের আস্থা, আমাদের ধারণা, চিন্তা ধারণা কি, আমাদের মনোবিশ্বাস কি, এটাই হচ্ছে আকীদা। তো এখানে ওটাই বলা হয়েছে যে এই যে রুকুনগুলো রয়েছে ঈমানের, সেই 6টি রুকুন কি কি? 1, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। 2, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। 3, আসমানি গ্রন্থসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা। 4, যত আসমানি গ্রন্থ রয়েছে, ফেরেশতা, এগুলো তো হলো। তারপরে বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা। এবং 5 নম্বর যদি আমরা দেখি যে ভাগ্যের ভালো ও মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা,
কোনোটা কি ছেড়েছে? রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই 6টা জিনিসের নামই হচ্ছে ঈমান। এই 6টা জিনিসের প্রতি সুদৃঢ়ভাবে বিশ্বাস করার নামই হলো আকীদা। এটাকে ঈমান বলা হবে আর এটাকে আকীদা বলা হবে। তো এই আকীদা সম্পর্কে এবার দেখি আমরা, কিছু গুরুতর প্রশ্ন এখানে রয়েছে যে আকীদার গুরুত্ব অপরিসীম। নিম্নে এর গুরুত্ব বহনকারী কয়েকটি দিক তুলে ধরা হলো। মানে আকীদার এবার আমাদের জানবো কেন সেটা হালকা তুলে ধরা হচ্ছে। তো প্রথমত এখানে বলা হচ্ছে যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসীগণ প্রশান্ত চিত্তের অধিকারী। বিপদে আপদে হর্ষে বিষাদে বা তারা শুধু তাকেই আহ্বান করে। পক্ষান্তরে বহু ঈশ্বরবাদী বিপদ ক্ষণে কাকে ডাকবে এই সিদ্ধান্ত নিতেই কিংকর্তব্য বিমূঢ়। মানে এখানে যে বিষয়টা বলতে যাচ্ছে যে আমরা যখনই বিপদ আপদ পড়বে তখন আমরা কাকে ডাকবো? একমাত্র আল্লাহ তাআলাকে ডাকবো। কিন্তু অনেকেই আছে দেখবেন যারা বিপদ আপদ পড়লে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকতে শুরু করে দেয়, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাইতে শুরু করে দেয়। তো অনুরূপভাবে এখানে অনেক কটা বিষয় তুলে ধরা হয়েছে যে আকীদা সম্পর্কে। তো এবার আমরা আসি মূল বিষয়ে। আকীদার একটি প্রশ্ন নিয়ে আজকে আমরা হালকা আলোচনা করব ইনশাআল্লাহ, দিয়ে আজকের এই দার্স সমাপ্ত হবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম প্রশ্ন হলো যে আমাদের মধ্যে, আমরা মুসলিম জাতির মধ্যে প্রায় এটা দেখা যায় যে আল্লাহ কোথায়, এই প্রশ্নটা উঠে থাকে। আল্লাহ কোথায় আছেন? ভালো করে বুঝবেন আর কোরআন ও হাদিস এর ভিত্তিতে আলোকে তার উত্তর আমরা খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এর উত্তর যদি আমরা দেখতে চাই তো মহান আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা কোথায় আছেন? আর রহমানু আলাল আরশিস তাওয়া। এখানে দেখুন আর রহমানু আলাল আরশিস তাওয়া। রহমান পরম করুণাময়, তিনি কি করেছেন? যে আরশের উপরে উঠেছেন, আরশের উপরে উঠেছেন। এটা কে বলছেন? আল্লাহ তাআলা। সূরা তাহা আয়াত নম্বর 5 নম্বর আয়াত। তো এখানে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে এখানে ঘোষণা দিয়েছেন যে তিনি আরশের উপরে উঠেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখে হাদিসে কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দাসীকে ডেকে জিজ্ঞাসা করলেন, আইনা আল্লাহ, যে তুমি বলো আল্লাহ কোথায় আছে? একদম সরাসরি প্রশ্ন, দেখেন ভালোভাবে। জিজ্ঞাসা কি করা হলো? যে আল্লাহ কোথায়? ক্বালাত, তিনি বললেন, ফিস সামাই, আল্লাহ আসমানে রয়েছেন। ক্বালা মান আনা, আমি কে? মান আনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় জিজ্ঞাসা করলেন যে মান আনা, আমি কে তাহলে বলো? ক্বালাত, সে বলল, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর একজন রাসূল। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতিকহা, আতিকহা, আপনি তাকে আজাদ করে দিন। ফাইন্নাহা মুমিনা, নিশ্চয় সে মুমিন হয়ে গেছে, মুমিনা হয়ে গেছে, ঈমান নিয়ে এসেছে। তো এই হাদিস দ্বারা যেটা বোঝা যায় যে আল্লাহ তাআলা কোথায় আছেন? আসমানে রয়েছেন। তাহলে দুটোই স্পষ্ট হয়ে গেল যে আরশের উপরে সমাসীন রয়েছেন, আরশের উপরে উঠে আছেন। কিন্তু এবার এখানে এই বিষয়টা স্পষ্ট হচ্ছে যে আরশ কোথায়? তিনি আসমানে রয়েছেন, আসমানে রয়েছেন, এই বিষয়টাও স্পষ্ট। এবার আসি যে আমাদের বিশেষ প্রসিদ্ধ ইমামগণের উক্তি, তারা এ ব্যাপারে কি বলেছেন এখানে আমরা একটু হালকা দেখে নেব। ইমাম আবু হানিফা দেখেন এ ব্যাপারে কি বলেছেন। তো তিনি তার কিতাব, প্রসিদ্ধ কিতাব আল ফিকহুল আকবার, এই গ্রন্থের মধ্যে লিখেছেন, মান ক্বালা, যে ব্যক্তি বলে, লা আরিফু রব্বি ফিস সামাই আও ফিল আরদি, আমি জানি না যে আল্লাহ কোথায় আছে, আমার রব কোথায় আছে, ফিস সামাই, আসমানে রয়েছেন, আও ফিল আরদি, না জমিনে রয়েছে, মানে আমি জানি না। কেউ যদি এরকম বলে তাহলে কি বলছে? ফাকাদ গাফারা, সে কুফরি করলো, সে কুফরি করলো, সে আল্লাহ তাআলার প্রতি অস্বীকার করলো, তার ঈমান থাকলো না। ও কাযা, অনুরূপভাবে কেউ যদি বলে, মান ক্বালা, কেউ বলে, ইন্নাহু আলাল আরশি, তিনি আরশের উপরে রয়েছেন, ওয়ালা আদরি, কিন্তু আমি জানি না, আল আরশু আও ফিস সামাই আও ফিল আরদি, কিন্তু আমি জানি না আরশটা কোথায় রয়েছে, আরশ এই সিংহাসনটা কোথায় রয়েছে, আসমানে রয়েছে না জমিনে রয়েছে, আমি জানি না। তো তিনি বলছেন কেউ যদি এই কথা বলে তাহলে সেও কি কুফরের মধ্যে, কুফরের শিকার হয়ে যাবে। তো এটা কে বলছেন? এটা ইমাম
আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার ফিকহুল আকবরে এটা উল্লেখ করেছেন, যার দ্বারা এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাআলা কোথায় আছেন, আরশে রয়েছেন, কিন্তু তিনি আছেন কোথায়, আসমানে। আসমানে আরশ রয়েছে, সেখানে তিনি রয়েছেন। অনুরূপভাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এখানে তার কথা উক্তি উল্লেখ করা হয়েছে যে তার ছাত্র ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া বলেন, একদা আমরা ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহর কাছে বসেছিলাম। এমন সময় তার কাছে এক লোক এসে বলল, ইয়া আবা আবদুল্লাহ, হে আবা আবদুল্লাহ, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আল্লাহ তাআলা তিনি আরশের উপরে উঠেছেন। কাইফা ইস্তাওয়া, তিনি কেমন ভাবে উঠেছেন? ক্বালা ফাতরাকা মালিক রাসাহু, তখন তিনি কি বললেন, তার রূপ ও ধরন কেমন? প্রশ্নটি শোনা মাত্র ইমাম মালিক কি হলেন, মাথা নিচু করে নিলেন। ফাতরাকা রাসুহু, মাথাটা নিচু করেন না। হাত্তা আলাহু রাহবা, এমনকি তিনি কি করলেন, তিনি তার ঘামমাক্ত হলে, মানে তার শরীরে ঘাম ছোটার মতো হয়ে গেল। সুম্মা ক্বালা, তারপর তিনি বলেন, আল ইস্তাওয়া গায়রা মাজহুল, ইস্তাওয়া গায়রা মাজহুল, ইস্তাওয়া ওয়াল কাইফা গায়রা মাকুল, ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআ। তো এখানে যে ইস্তাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে, যে ইস্তাওয়া এটা মালুম, ওয়াল কাইফা গায়রা মাকুল, মানে সেটা বুঝে আসবে না আমাদের। গায়রা মাকুল মানে যে ইস্তাওয়া, আল্লাহ তাআলা ইস্তাওয়া উঠেছেন এটা স্পষ্ট। গায়রা মাজহুল মানে মালুম, স্পষ্ট, এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু ওয়াল কাইফ, কিন্তু তার ধরন কি, গায়রা মাকুল, সেটা আমাদের চিন্তাধারায় আসবে না, কেননা সেটা কেমন তার ধরন সেটা আল্লাহ তাআলা উল্লেখ করে নাই। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, আর তার প্রতি ঈমান নিয়ে আসা অপরিহার্য। ওয়াস সুআলু আনহু বিদআতুন, আর এমন ব্যাপারে প্রশ্ন করা হলো বিদআত, মানে যে প্রশ্ন তার আগে কেউ কখনো করে নাই। ওমা আরাকা ইল্লা মুবতাদিআন ফাআমারা বিহি আন ইয়াখরুজা, ওয়া ফি রিওয়ায়া আল ইস্তাওয়া মালুম আল কাইফা গায়রা মালুম ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআ। তো এরপরে তিনি রাগান্বিত হয়ে গেলেন, তার দিকে দেখলেন এবং তাকে বের হয়ে যেতে বললেন, বের হয়ে যাওয়ার জন্য আদেশ করলেন। তো এখানে অন্য একটি রিওয়ায়াতে আছে যে ইস্তাওয়া কি, এটা স্পষ্ট, এটা প্রমাণিত যে আল্লাহ তাআলা ইস্তাওয়া উঠেছেন, কিন্তু কিভাবে উঠেছেন সেটা কেউ জানে না, সেটা গায়রা মাজহুল, সেটা গায়রা মালুম, সেটা কেউ জানে না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, কিন্তু এর প্রতি ঈমান আনা হলো অপরিহার্য। আর এর ব্যাপারে প্রশ্ন করা হলো বিদআত। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ উক্তি দ্বারা বুঝতে পারলাম। এবার দেখি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উক্তি এখানে তুলে ধরা হয়েছে, আর নিশ্চয় আল্লাহ তাআলা আসমানের উপরে স্বীয় আরশের উপরে উঠেছেন। ওয়া আন্নাল্লাহা আলা আরশিহি ফি সামাইহি, কোথায়, আসমানে। এখানেও তিনি এই কথাটা উল্লেখ করে দিচ্ছেন যে আরশ এবং আসমান দুটোই জানতে হবে আমাদেরকে। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর উক্তি তিনি বলেন, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কাইসি রাহিমাহুল্লাহ বলেন যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করলাম, এই মর্মে ইবনুল মুবারককে জিজ্ঞাসা করা হলো যে আমাদের রবের পরিচয় কিভাবে জানবো? উত্তরে তিনি বললেন, 7 আসমানের উপরে আরশে রয়েছেন। ব্যাপারে আপনার মতামত কি এটা? তো ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, বিষয়টি আমাদের নিকট এরকমই যে উল্লেখিত দলিল প্রমাণ দ্বারা আমরা এখন বুঝতে পারছি যে আল্লাহ তাআলা কি আসমানে আরশের উপরে রয়েছেন। ভালো করে বুঝুন, তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম? প্রথম প্রশ্ন ছিল আমাদের আজকের যে আকীদা ভিত্তিক যেটা প্রশ্ন নিয়ে আলোচনা, সেটা হলো যে আল্লাহ তাআলা কোথায়। তো প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা কোথায় রয়েছেন? আরশে রয়েছেন, তিনি আসমানে রয়েছেন। আরশ কোথায়? আসমানে। তাহলে কেউ যদি বলে আল্লাহ তাআলা কোথায় আছে আমি জানি না, আরশে রয়েছে না কোথায় রয়েছে, সে ব্যক্তিও কুফরি করবে। কেউ যদি বলে যে আল্লাহ তাআলা আরশে তো রয়েছে কিন্তু আরশ কোথায় রয়েছে সেটা জানি না, আসমানে রয়েছে না জমিনে রয়েছে, সে ব্যক্তিও কুফরির শিকার হবে। তো কাজেই আল্লাহ তাআলার ব্যাপারে আমাদেরকে জ্ঞান অর্জন করা অপরিহার্য। কেননা আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আগে জেনে নাও যে সেই আল্লাহ, তিনি ব্যতীত কোনো সত্তা নেই, তার ব্যাপারে জ্ঞান রাখা আমাদের জন্য অপরিহার্য। তো এটাই হচ্ছে ঈমান আকীদার মধ্যে একটা বিষয় আমরা দেখলাম।
যে আল্লাহ তাআলা কোথায় আছেন। তো আশা করি এই বিষয়টা, এই প্রশ্নের উত্তরটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আপনাদের এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে?